হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এক মজাদার রেসিপি। আমি চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ, যা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মেখে লবণ দিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা চুলায় দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। চিংড়ি মাছ পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। ছোট থেকে বড় সবারই চিংড়ি মাছ খুব পছন্দ। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে দিয়ে দিলাম আমি আলু, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। এখন আলু আর ফুলকপিটা আবার নেড়ে চেড়ে ভেজে নেব একসাথে। আজকের ভিডিওটি খুবই ছোট, তাই প্লিজ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবে না। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় আবার রান্না করে নেব। আলু ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া অল্প উপকরণে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্না করতেছি। এটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। বলক চলে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। গরম গরম ভাতের সাথে আলু ফুলকপির এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো একবার ট্রাই করতে পারো। আর তরকারিটা বলক চলে আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর নামানোর আগে দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়া। ভেজে রাখা জিরার গুঁড়া আগেই করে রেখেছি, সেটাই দিয়ে দিব। জিরার গুঁড়াটা নামানোর আগে দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। যারা এত সময় কষ্ট করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ।
আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।